অনেক ভিউয়ার্স আছে আমাকে কমেন্ট করে ফারুক ভাইয়ের বাসায় যাওয়ার জন্য, ফারুক ভাইয়ের খামারটা দেখানোর জন্য। ফারুক ভাইয়ের লোকজন আমাকে অনেক দিন থেকে ডাকতেছে যে আসেন ভাই, এসে ঘুরে যান। ফারুক ভাই তো আমাকে কতবার বলেছে ভাই আসেন একবার বেরিয়ে যান। তো আমি চিন্তা ভাবনা করেছি আজকে ফারুক ভাইয়ের বাসায় যাব। ফারুক ভাইয়ের বাসায় যাওয়াটা তাও হয়তো না, হয়েছে যার কারণে সেটা হচ্ছে যে চট্টগ্রাম থেকে কয়েকজন ভাই আসছে, ওনারা মহিষ কিনতে যাবে হাটে। তো একদিন আগে আসছে ফারুক ভাইয়ের ওখানে বাসায়, যদি ওনাদের মহিষ পছন্দ হয় তো মহিষগুলো ওনারা কিনবে। তাছাড়া তো না ভালো লাগলে তখন হাটে গিয়ে কিনবে। তো মূলত ওনারা বারবার আমাকে ফোন দিচ্ছিল ভাই আসেন ভাই আসেন। তো আমি দোকান বন্ধ করে আর কোনো চিন্তা ভাবনা না করে মোটরসাইকেল নিয়ে রওনা দিলাম আমার ছোটো ভাইকে সাথে করে নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। দর্শক, হঠাৎ করে আজকে প্ল্যান করেছি যে ফারুক ভাইয়ের বাসায় যাবো। তো ওনাদেরকে আমি তেমনভাবে কিছু জানাইনি, আর ওনার কালেকশনটা কেমন, ভাইয়ের খামারটা কেমন দেখতে পাবেন। অনেক ভালো লাগে, বিশেষ করে আমারও অনেক ভালো লেগেছে। যদি এখন ভিডিওতে আমি পরে ভয়েস দিচ্ছি, তো ভিডিওটা দেখেন, অনেক ভালো লাগবে। অনেক সুন্দর একটা জায়গা, মন ভরে গেছে আর কি। তো প্রায় 40 কিলোমিটার বাইক রাইড করার পরে চলে আসলাম ফারুক ভাইয়ের খামারে। ফারুক ভাইয়ের খামারে এসে দেখি চট্টগ্রামের সে ভাইগুলো, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের ভিউয়ার্স ভাইরা আমাদের ভিডিও দেখে মূলত এইখানে আসছে মহিষ কিনতে। ওনারা কখনো রাজশাহীতে আসেনি সেভাবে। তো জেনে খুব কথাটা ভালো লাগলো। তো তারপরে আমরা ফারুক ভাইয়ের যে সকল খামারের স্টাফ আছে, ফারুক ভাইয়ের সব তো জানেন, ওনার নিজেদের লোকজন, ভাইস্তা ভাতিজা, নাতিপুতি, ওনারা এদেরকে নিয়ে উনি ব্যবসা করেন। তো এই স্টাফদের ভিতরে ফারুক ভাইয়ের এক নাতি আছে শাহরুল। উনি মূলত এই খামার এবং ভাইয়ের ব্যবসাতে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো শাহরুল একটা সাদাসিধা মানুষ, কথা বলতে খুব ভালো লাগে, কথা বলার সময় একটু হাসে, আমার খুব ভালো লাগে ওনার এটা। তো যেহেতু খামারে চলে আসছি, তো ওনাদের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার চেষ্টা করব। আর ফারুক ভাই বলে যে আসেন, আমাদের আলাদা রুম করা আছে গেস্টদের জন্য। তো এটা হচ্ছে ওনাদের গেস্ট রুম, এখানে কেউ গেস্ট আসলে এখানে রাত্রে থাকতে দেয়। আসলে সেভাবে কোনো প্ল্যানিং করে না, তো যে স্পেশালিভাবে কোনো গেস্ট আসবে তাদের জন্য করা। আর খামারে এমন আসলে ভিআইপিভাবে কোনো কিছু হয় না, যদিও তারপর এটা অনেক সুন্দর ভালো লাগছে আমার। এবং এই রুমের সাথেই ওনাদের দানাদার খাবারের যে কিছু স্টক থাকে সেগুলো এখানে রাখা হয়। এরই ভিতরে দর্শক আমাদের দুপুরে খাওয়ার সময় হয়ে যায়, আমরা খাইতে বসছিলাম। ভাইদের বাসা থেকে রান্না করে নিয়ে আসলো মাছ, সবজি, ভাত খাইলাম, খুব মজা লাগলো, খাবারটা অনেক সুন্দর ছিল। তো এরপরে দর্শক, চট্টগ্রামের ভাইটা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে উনি যে 4টা গাভী মোষ পছন্দ করছে, সেসবের গাভী মোষটা কেমন হবে, ওনার দাম সম্পর্কে একটু আমার কাছ থেকে আইডিয়া চাচ্ছিল। তো এগুলো ঘুরে ঘুরে দেখলাম, ভাইকে যতটুকু পারলাম হেল্প করার চেষ্টা করলাম। আমি একে দিকে ফারুক ভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম, ফারুক ভাই এখানে নাকি একটা মজলিসে গেছে, মানে বিচার সালিশে গেছে আর কি, সরি। তো বিচার সালিশে উনি এলাকার মোড়ল, এলাকার একটু মানে এলাকার মানুষ ওনাকে মানে, ওনার কথা দাম দেয়। তো উনি মূলত সে একটা বিচারে গেছে, ও আসতে একটু লেট হবে, ওনার জন্য অপেক্ষা করছিলাম। এই যে খাবার সিদ্ধ হয়েছে এখানে। শারুল ভাই, দুটো কথা জিজ্ঞাসা করতাম ভাই। আচ্ছা, আপনারা গরুকে মানে মহিষকে দানাদার খাবার টাবার কি দেন একটু যদি বলতেন। খুদি, গমের ভুসি আর ধানের গুঁড়া। গমের ভুসি, ধানের গুঁড়া আর খুদি। খুদি ওই যে যেমন এখানে খুদগুলো জাল দেওয়া হয়েছে। এখানে কয় কেজি খুদ রান্না করা হয়েছিল? এটা তো আপনার 15 কেজি। 15 কেজি। আচ্ছা, এমনি কোনো ফিড মিট এগুলো খাওয়া তো দেন না? না, ফিট মিট না, আমাদের এখানে কোনো ফিট নাই। আচ্ছা আচ্ছা, এই তিনটে খাবার, এই 3টে দানাদার খাবার। তাছাড়া এমনি আউর এগুলো খাচ্ছে চলছে। হ্যাঁ, এই আউর খাইছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন না, মানে অন্য কোনো খাবার না, জাস্ট খালি সিম্পল একটা খাবার। যে দেখলেন যে ধানের গুঁড়া, গমের ভুসি আর খুদি, দর্শক এগুলো খাওয়াচ্ছে চলছে। দেখেন এখানে ছোট ছোট ছেলেরা ওরা কাজ করছে এখানে। মানে আমাদের শহরের ছেলেদেরকে যদি এরকম কথা বলা হয় তো ওরা তো লাথি মেরে চলে যাবে, এরকম অবস্থা। দেখেন এখানে সব কাজ করছে, আরো পিচ্ছি বাচ্চা আছে দেখলাম, ওই খাবার নিয়ে এসে দিল আমাদেরকে। যে এখানে তাছাড়াও আরো স্টাফ আছে। আসলে গ্রামের একটা অন্যরকম পরিবেশ। তো গ্রামের পরিবেশে আসলে নিজের সত্যি খুব ভালো লাগে। এগুলো দেখলে বাংলার ঐতিহ্য, যেগুলো আমরা বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি, সে সকল ঐতিহ্য, আমাদের গ্রামীণ কালচার আচরণ, সেগুলো গ্রামে আসলে দেখা যায়। তো এই যে এখানে একটা মহিষের খামার, এই খামারগুলোর মতো, যদিও এটা এই যে খামারের মহিষগুলো দেখছেন, এগুলো মহিষ একটাও থাকবে না, সব এগুলো প্রতি হাটে ওঠানো হয়, হাটে উঠিয়ে বিক্রি করা হয়। আর তো ফারুক ভাই সম্পর্কে তো নতুন করে আপনাদের কিছু বলার নেই যারা আমাদের ভিডিও দেখেন। তো যে ভাই আসছে দর্শক, আমাদের চট্টগ্রাম থেকে ভাই আসছে, ওনারা মোষ কিনতে আসছে, ওনারা কেউ একটা মোষ কিনলো, সেটা দেখাবো আর কি। আর ওনাদের এরকম চিন্তা ভাবনাও আছে, যদি এখানে মোষ সব না কেনা হয়, ওরা হাটে যাবেন, কালকে হাটে গিয়ে ওরা কিনবে। তো আজকে মূলত উনি এখানেই থাকবে ভাইরা, এই ফারুক ভাইয়ের অধীনেই ফারুক ভাইয়ের গেস্ট রুম আছে, যে গেস্ট রুমে থাকবে, থেকে
যে কয়টা ভালো লাগে থেকে নেবেন, নাহলে বাকিগুলো হাটে গিয়ে আরও দু একটা ব্যাপারীদের কাছ থেকে দেখে শুনে নিবে। ঠিক আছে দর্শক? থাকে সব রাত্রে দাঁত টাত খেয়ে যেত না ভাই, আমি দোকান খুলবো, বন্ধ করে রেখে এসেছি, যে খুলবো আপনার জন্য অপেক্ষা করছি। আবার আমি সময় করে আসবো ভাই, দাঁত টাত খেয়ে যেত। আসবো ভাই আপনার এখানে। আপনি অনেকদিন বলেছেন আমি সালিশে একটা শেষ করতে পারিনি, আমি আপনার কথা শুনবো, শুনে আমি তাহলে দেখা করলি আগে চলে এসছি। ভাইকে চেয়ারম্যানে ভোট করাবো তাহলে। না দাদু, ওগুলো নিচ্ছে ইচ্ছা নেই, কিন্তু এমনি সময় পেলে এমন কোনো দিন নাই যে সালিশ বিচারে এসে বাদ থাকে না। মূল্যায়ন করে না, এই এলাকার মালিকানা করি আমি, খালি গ্রামের নয়, আল্লাহ করাই, আল্লাহ সব আল্লাহর ইচ্ছা। তবে যদি দুর্নীতি করতাম আর মধ্যে মানে গেলে কেউ না কেউ অসম্মান করতো। ওই কিন্তু নির্বাচনে ওই গেলে কার বেটির বিয়ে হয় না, কার বেটার বিয়ে হয় না, কার ছেলের হয় না, কার মেডিকেল, সব আল্লাহ রহমতুল্লাহ থেকে আপনাকে দায়িত্ব, ওগুলো থেকে বিতরণ করি। কোনটা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, যত যেটা লাগবে যা দিই আল্লাহ রহমতে হবে। চেয়ারম্যান মেম্বাররা দিতে পারবে না, তোমরা যে ভাবে এত বলিনি যে আমার ওখানে থাকবে, খাবে, যতটা সবকিছু আমাদের। উনি নিবে না, তা ওনাকে সম্মান করে আমি পাঠাবো। আমার একটা ব্যবসা, ওনাদের কি কোনো অসম্মান হয়েছে এখানে আসার পরে? বাইরে আছে মনে করেন নিজের মতো করেই চলতেছে এখন, কোন রকম নিজের মতো করে ত্রুটি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। আরে আপনি তার ভাই, আপনাকেই তো ব্যবসা। বললাম, খাইলাম, দাইলাম, আর কি এর চেয়ে বেশি কি সাদা খান নাই। তো দর্শক, ফারুক ভাই সম্পর্কে যা বলবো তাই কম হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছে। যদিও ওনার গ্রামে আমি বেশিক্ষণ থাকিনি, অল্প কিছুক্ষণ থাকলাম, তার ভিতরেই আমার খুব ভালো লাগলো ওনার আচরণ, ব্যবহার, আশেপাশ থেকে যা কিছু শুনতে পেলাম। অনেক অনেক বড় মনে মানুষ, এবং ওনাকে আসলে 10-এ 10 দেওয়ার মতো একটা মানুষ। আমার মাথায় চিন্তা ভাবনা থাকে, যেটা আমার দাদা মানুষ এই কথা কখন না বলতে পারে যে ওই কাছ থেকে মানে ব্যাপারের কাছ থেকে 2 টাকা খাইছে, পাটের কাছ থেকে নিয়ে। তো অনেক কষ্ট করে 1 মাস আগে একটা কিছু 1 মাস আগে রিকোয়েস্ট করেছে, 1 মাস আগে 1.5 মাস পরে আমি ওনার মেসেজ পাইছি। তো পরে বললাম, ভাই আমি এরকম এরকম, আমার নাম অমুক, আমি চট্টগ্রাম থেকে, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি বাকিটা ফোনে বলতেছি। তো বলতেছে আপনার কথা বলছি, হলো ভাই আপনি আসেন, নিশ্চিন্তে যান, যাই দেখবেন মানুষটা কিরকম। না, আমার ছোট ভাই, ও যা বলছে খুব ভালোবাসে, যা বলছে তার থেকে আরো বেশি আমাকে খুব ভালোবাসে। এরপরে আবার ফোন দিলাম, বলতেছে ভাই আমার দোকান খোলা, আমি আসতে পারবো না। তাই যে দেখেন, এরপর যদি আসতে পারলাম আমার একটু বেশি ভালো হতো, আপনার সাথে দেখা করতে পারলাম, কালকেটা হয়তো নসিবে হইতে পারে না। এত দূর চলে এসছে, কালকে দেখা হয়তো। আমারও বলতেছে ও ফারুক ভাই এখানে যাওয়া হয় না, তবে আপনি আসছেন এত দূর থেকে, তাহলে আমি আর 30 কিলো যাইতে না পারার কি আছে। এই ছোট ভাই কিছু না খেয়ে যাও কেমন? না, খাওয়া দাওয়া করলাম, খাওয়ার নিয়ে এসেছিল যে কি খান? ভাত খেলাম এখানে, আপনার এখানে ভাত খাইছি ভাই। রাত্রে হাঁস মাছ কিছু যাই করবো হয়তো, চিন্তা হবে, আমি থাকতে পারি না দিন। তো ভাইদেরকে খাওয়ান, সমস্যা নাই। আমি আপনি একটা কাজ করুন, আপনি রাতে 8টার দিকে চলে আসবেন। না ওরে ভাই, বহুত দূর, 40 কিলো। তো ইয়াতে একদম রাজশাহী যেখানে বাস স্ট্যান্ড আছে ওইখানে, ওইখানেই বাসা আমার। তো দর্শক, ফারুক ভাইয়ের ব্যবহার আচরণে আমি সত্যি অনেক খুশি। যদি আল্লাহ কোনো দিন বাঁচায় রাখে, তো ইনশাল্লাহ ফারুক ভাইয়ের বাসায় আবারও আসা হবে। ফারুক ভাইয়ের ইচ্ছা ছিল আমাকে হাঁসের মাংস, মানে হাঁস কাইটা খাওয়াবে বা মুরগি কাইটা খাওয়াবে। তো যদি আল্লাহ বাঁচায় রাখে, পরের বার আসবো ইনশাল্লাহ, খেয়ে যাব, এবং আপনাদেরকেও দেখাবো ভাইয়ের আরও আশেপাশের আরও ওনার যা প্রজেক্ট আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।